আসসালামু আলাইকুম। আজকে আমরা মোজাইক মোটিফের এই গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। এটা দিয়ে আপনারা কুশন কভার, টেবিল ক্লথ, টেবিল রানার, ম্যাটস যে কোনো কিছু বানাতে পারবেন। এছাড়াও শাল, সোয়েটার যে কোনো প্রজেক্টে আর কি ব্যবহার করতে পারবেন। খুবই সিম্পল এবং সহজ একটি প্যাটার্ন। যারা বিগিনার্স আছেন তাদের জন্য খুব ইজি হবে এটা করার। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি ম্যাজিক রিং করে নেব। এরপর আমি একটি চেইন করব। এরপর এই রিংয়ের ভেতর আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর একটি চেইন করব। এই সিঙ্গেল ক্রোশে এবং চেইন আমার ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর আমি আরও দুটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। টোটাল আমার ডাবল ক্রোশে হলো তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি চেইন করে নিব। এরপর এই রিংয়ের ভেতর আবারও তিনটি ডাবল ক্রোশে করব। থ্রি ডাবল ক্রোশে করা শেষ। এরপর আমি একটি চেইন করব এবং একইভাবে আরও দুইবার থ্রি ডাবল ক্রোশে ওয়ান চেইন, থ্রি ডাবল ক্রোশে ওয়ান চেইন করে নেব। এরপর আমি প্রথমে যে সিঙ্গেল ক্রোশের পরে একটি চেইন করেছিলাম সেখান থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নেব। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য স্লিপ নট করে নিচ্ছি। যে কোনো একটি ওয়ান চেইনের স্পেসে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটি অ্যাড করে নিব। এরপর চেইন করে নেব ওয়ান, টু, থ্রি। একই স্পেসে আমি আরও দুইটি ডাবল ক্রোশে করব। ওয়ান, টু, তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি চেইন করে নিব। যেহেতু এটা কর্নারে স্পেস করছি তাই এই স্পেসে আরও তিনটি ডাবল ক্রোশে করব। এরপর আমি নেক্সট যে ওয়ান চেইনের স্পেস বা কর্নার আছে সেখানে একইভাবে তিনটি ডাবল ক্রোশে ওয়ান চেইন, তিনটি ডাবল ক্রোশে করব।
একইভাবে আমি বাকি দুটি কর্নারও করে নেব। 3 ডাবল ক্রোশে 1 চেইন, 3 ডাবল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, 1 চেইন, 3 ডাবল ক্রোশে। এরপর আমি প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে নিব। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করে নিব সেম স্পেসে এবং দুইটি চেইন করে নিব। এরপর এই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। মিডল স্পেসে আমার 3টি ডাবল ক্রোশে হয়ে গেল। এই অংশ থেকে এই অংশটা একটু খেয়াল করে দেখুন, যেহেতু এটা আমি মোজাইক প্যাটার্ন করব, এখানে আমি সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর আমি কর্নারের কাজ করব। 3 ডাবল ক্রোশে, 1 চেইন, 3 ডাবল ক্রোশে। তিন নাম্বার ডাবল ক্রোশে করে নেওয়ার সময় আমি সুতার কালার চেঞ্জ করে নিব। এই অংশটা একটু কেয়ারফুলি করবেন। এই যে আমি 3 নাম্বার ডাবল ক্রোশেটা করলাম, এখানে লাস্ট যে 2টি লুপ, এই 2টি লুপের সাথে আমি সুতার কালারটা চেঞ্জ করব। এরপর আমি মাঝের স্পেসে 3টি ডাবল ক্রোশে করে নিব। এবং 3rd নাম্বার ডাবল ক্রোশে করার সময় লাস্ট 2টি লুপে আমি সুতার কালারটা চেঞ্জ করে নিব। এরপর কর্নারের কাজ করব। 3 ডাবল ক্রোশে, 1 চেইন, 3 ডাবল ক্রোশে। লাস্ট 2টি লুপে আমি সুতার কালার আবারও চেঞ্জ করে নিচ্ছি। এরপর মিডলের কাজ করব। 3 ডাবল ক্রোশে, সুতার কালার চেঞ্জ।
কর্নারের শুরুতে এবং মিডিলের শুরুতে সুতার কালার চেঞ্জ করে নিতে হবে। তো 3 ডাবল ক্রোশে 1 চেইন, 3 ডাবল ক্রোশে করব কর্নারে। আবারও সুতার কালার চেঞ্জ করে মিডিলে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। সুতার কালার চেঞ্জ করে কর্নারের কাজ করে নিব। 3 ডাবল ক্রোশে 1 চেইন, 3 ডাবল ক্রোশে। এখন আমি সুতার কালার চেঞ্জ করে স্লিপ স্টিচ দিয়ে নিব। প্রথমে যে সিঙ্গেল ক্রোশের পর 2টি চেইন করেছিলাম সেখানকার সেকেন্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং 2টি চেইন করে নিব। এটি আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। এরপর সেম স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। নেক্সট যে স্পেস আছে সেখানে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিব। অর্থাৎ 3 ডাবল ক্রোশের 2টি স্পেসে 2টি আলাদা আলাদা কালারের 3টি করে ডাবল ক্রোশে হবে। এরপর কর্নারের আগে আবারও কর্নারও সেম সুতা দিয়ে করে নিব, অর্থাৎ কালার চেঞ্জ হবে না। 3 ডাবল ক্রোশে 1 চেইন, 3 ডাবল ক্রোশে হবে কর্নারে। এখন সুতা চেঞ্জ করে নিব এবং মিডলের যে 2টা স্পেস আছে ফার্স্ট স্পেসে আমি 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও সুতার কালার চেঞ্জ করে নিলাম।
3 ডাবল ক্রোশে করার পর আমি কর্নারের অংশের কাজ করে নিব। 3 ডাবল ক্রোশে 1 চেইন, 3 ডাবল ক্রোশে, এরপর আবারও সুতার কালার চেঞ্জ করে নিলাম। তো এই সেম প্যাটার্নে আমি বাকি অংশের কাজটুকু করে নেব এই রাউন্ডের। এখন আমি সুতার কালার চেঞ্জ করে স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি রাউন্ডটি কমপ্লিট করার জন্য। এরপর আমি আবারও একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং দুটি চেইন করে নিব। ডাবল ক্রোশে হিসেবে এটিকে কাউন্ট করব। এরপর একই স্পেসে আরও দুইটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। সুতার কালার চেঞ্জ করে নিব। থ্রি ডাবল ক্রোশে, নেক্সট স্পেসেও 3 ডাবল ক্রোশে, এরপর কর্নার স্পেসের জন্য আমি সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি এবং কর্নারে 3 ডাবল ক্রোশে, 1 চেইন, 3 ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্পেসে একই কালারের সুতা দিয়ে 3টি ডাবল ক্রোশে করব। এখন আমি সুতার কালার চেঞ্জ করে নিব। এরপর সেম কালারের সুতা দিয়ে 3 ডাবল ক্রোশে করব দুইটি স্পেসে। এরপর কর্নারের জন্য সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। কর্নারে 3 ডাবল ক্রোশে, 1 চেইন, 3 ডাবল ক্রোশে।
3 ডাবল ক্রোশে, সুতার কালার চেঞ্জ, তো একইভাবে আমি এই রাউন্ডের বাকি অংশের কাজটুকু কমপ্লিট করে নিব। প্রথমে যে দুটি চেন করেছিলাম সেখানে সেকেন্ড চেনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং সেম স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে দুইটি চেন করে নিব। এরপর একই স্পেসে আরও দুইটি ডাবল ক্রোশে করব। সুতার কালার চেঞ্জ করে নিলাম। থ্রি ডাবল ক্রোশে, থ্রি ডাবল ক্রোশে, সুতার কালার চেঞ্জ, থ্রি ডাবল ক্রোশে, সুতার কালার চেঞ্জ, কর্নার স্পেসে থ্রি ডাবল ক্রোশে, ওয়ান চেইন, থ্রি ডাবল ক্রোশে, আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। সুতার কালার চেঞ্জ, পরপর দুইটি স্টিচে থ্রি ডাবল ক্রোশে, থ্রি ডাবল ক্রোশে, থ্রি ডাবল ক্রোশে,
সুতার কালার চেঞ্জ করে কর্নারের কাজ করে নেব। কর্নারে 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে করব। এরপর আবারও ইয়ার্নের কালার চেঞ্জ করে নিলাম। 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। সুতার কালার চেঞ্জ করে আবারও 3 ডাবল ক্রোশে করব নেক্সট 2টি স্পেসে। তো একইভাবে সেম প্যাটার্ন ফলো করে আমি রাউন্ডটি সম্পূর্ণ কমপ্লিট করে নেব। আপনারা চাইলে সেম প্যাটার্ন ফলো করে এটা আপনারা যতটুকু বড় করতে চান করে নিতে পারেন। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। তার আগে সুতার কালারটা চেঞ্জ করে নিলাম। প্রথমে যে 2টি চেইন করেছিলাম সেখানে সেকেন্ড চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিতে পারেন, কিংবা ব্যাক সাইডে সুতাটা নেওয়ার পরেও একটি চেইন করে কাট করতে পারেন। তো আমার গ্র্যানি স্কোয়ার রেডি। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সহজ আর কতটা সুন্দর। তো আপনারা চাইলে সেম প্যাটার্ন দিয়ে যে কোনো বড় প্রজেক্টে এই স্কোয়ারটি ব্যবহার করতে পারেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই।